রাত তখন 2টো। আকাশ ভেঙে বৃষ্টি নামছে ঝাড়গ্রামের এই নির্জন জঙ্গলের রাস্তায়। আমার নাম বিক্রম, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও শখ আমার পাহাড় আর জঙ্গলের একা একা ড্রাইভিং করা। কিন্তু আজকে রাতটা যায় আমার জীবনের শেষ রাত হতে চলেছে, সেটা যদি আগে জানতাম। আমার পুরনো গাড়িটা হঠাৎ করেই বনের মাঝ রাস্তায় এসে একটা বিকট শব্দ করে থেমে গেল। হেডলাইটের আলোয় দেখলাম সামনে মাইলের পর মাইল পিচঢালা রাস্তা, কুয়াশায় ঢাকা। চারপাশটা এতটাই নিঝুম যে নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ধুর, এই জায়গায় গাড়িটা এখন খারাপ হতে হলো। মোবাইলটাও দেখি ডেট। হঠাৎ চমকে উঠলাম। এই মাঝরাতে জঙ্গলের ভেতরে গাড়ির জানালায় কে টোকা দিচ্ছে। ঘাড় ঘুরিয়ে দেখলাম জানালার ওপারে একটা লোক দাঁড়িয়ে, পরনে কালো রেইনকোট, মুখটা হুড দিয়ে ঢাকা। বৃষ্টির ঝাপটায় মুখটা ঠিক দেখা যাচ্ছে না। আমি কাঁচটা একটু নামালাম, বললাম, কে আপনি? এই রাতে এখানে কি করছেন? অচেনা লোকটি খুব নিচু এবং খসখস গলায় বলল, বাবু, একটু লিফট দেবেন? সামনেই আমার গ্রাম, স্টেশন দিকে যাচ্ছি। আমি বললাম, আমার গাড়ি তো খারাপ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। অচেনা লোকটি বলল, ও কিছু না বাবু, আমি পিছনে একটু ধাক্কা দিলেই স্টার্ট নেবে। আপনি একবার ট্রাই তো করে দেখুন। লোকটা পেছনের দিকে গেল। এক অদ্ভুত ব্যাপার, লোকটা ধাক্কা দিতেই গাড়িটা কোনো বাধা ছাড়াই স্টার্ট নিল। আমি লোকটাকে ধন্যবাদ জানিয়ে ভেতরে ডাকলাম। লোকটা পেছনের সিটে বসলো, কিন্তু অবাক কাণ্ড, লোকটা ভেতরে আসার পর গাড়ির ভেতরের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেল। আমার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি ড্রাইভ করছি, লোকটা পেছনে একদম চুপচাপ। রিয়ার ভিউ মিরর দিয়ে লোকটার দিকে তাকালাম। লোকটা মাথা নিচু করে বসে আছে, কিন্তু লক্ষ্য করলাম লোকটার রেইনকোট একদম শুকনো। এত বৃষ্টিতে ভিজে বাইরে থেকে এলো, অথচ ওর গা থেকে এক ফোঁটা জল পড়ছে না। আমি বললাম, আপনার নামটা জানা হলো না, আপনি কি এই জঙ্গলেই থাকেন? অচেনা লোকটি মাথা না তুলে, আমি অনেক দিন ধরে এখানেই আছি বাবু, কিন্তু আজ বাড়ি ফিরতে চাই। আমি বললাম, বাড়ি মানে আপনার পরিবার আছে? অচেনা লোকটি ছিল, 10 বছর আগে ঠিক এই রাস্তাতেই একটা ট্রাক আমাদের গাড়িটাকে পিষে দিয়েছিল। আমার ছোট মেয়েটা জল চেয়েছিল বাবু, আমি দিতে পারিনি। কথাটা শোনার সাথে সাথে আমার হাত কাঁপতে শুরু করলো। মিররের দিকে তাকালাম, লোকটা ধীরে ধীরে মাথা তুলছে। ছায়া অন্ধকারের মধ্যে দেখলাম
ওর মুখের অর্ধেকটা মাংস নেই, হাড় বেরিয়ে আছে, আর দু চোখ টকটকে লাল। আমি চিৎকার করে বললাম, আপনি কে? গাড়ি থেকে নামুন, বলছি নামুন। অচেনা লোকটি অন্য অট্ট হাসি দিয়ে, বাবু আপনিও তো একা, আমার সাথে আসবেন? আমার মেয়েটা একা আছে কবরের ভেতর, ওর একজন খেলার সাথী দরকার। হঠাৎ দেখলাম রাস্তার মাঝখানে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে, সাদা ফ্রক পরা, মুখটা রক্তে ভেজা। আমি ভয়ে সজারে ব্রেক কষলাম। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটা বিশাল গাছের সাথে ধাক্কা খেল। চোখ খোলার পর দেখলাম আমি সিট বেল্টে আটকে আছি, কপালে গরম রক্ত চুঁয়ে চুঁয়ে পড়ছে। পেছনের সিটের দিকে তাকালাম, সেখানে কেউ নেই। কিছু সিটের ওপর পড়ে আছে একটা পুরাতন নীল রঙের জল খাওয়ার ফ্লাস্ক, তাতে জং ধরা এবং মাটি মাখা। বাইরে তাকালাম, দেখলাম সেই লোকটা ছোট মেয়েটার হাত ধরে বনের অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছে, আর তাদের পায়ের ছাপ মাটিতে, তারা যেন শূন্যে ভাসছে। সকালে গ্রামবাসীরা যখন আমাকে উদ্ধার করে, তারা জানালেন আজ থেকে ঠিক 10 বছর আগে আজকের দিনই এক বাবা আর তার মেয়ে এই জায়গায় দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকে প্রতি বছর এই রাতে কোনো না কোনো যাত্রী এই রাস্তায় নিখোঁজ হয়ে যায়। আমি আজও ঘুমাতে পারি না। যখনই চোখ বুজি, কানে ভেসে আসে সেই খসখসে গলা, বাবু একটু লিফট দেবেন?